আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফ হাসান, বক্ষব্যাধি বিষয়ে রোগী দেখছি ব্র্যাক হেলথ কেয়ার কাজীপাড়াতে। আজ 24শে মার্চ 2025 সাল। আজ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দিনটাকে ওয়ার্ল্ড টিবি ডে হিসেবে ঘোষণা করেছে এবং আমাদের এই বছরের প্রতিপাদ্য হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি, কমেট, ইনভেস্ট অ্যান্ড ডেলিভার। টিউবারকুলোসিস রোগটা হচ্ছে একটা ডেডলি ইনফেকশাস ডিজিজ। এটা একটা জীবাণু দিয়ে হয় যার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা সাধারণত আক্রান্ত ব্যক্তির শরীর থেকে তার কফ, হাঁচি, কাশির মাধ্যমে বাতাসে থাকে। সে বাতাস থেকে সে সুস্থ মানুষের শরীরে ফুসফুসের মধ্যে ঢুকে রোগ তৈরি করতে পারে এবং এই রোগের ফলে যেটা হয় সে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তো আমাদের এই ক্ষেত্রে যেটা জানতে হবে যে এই রোগটা আসলে হলে কি ধরনের সিমটম আমাদের দেখা দেয় এবং এটা হলে আমরা কি করব। তো দেখা যায় যে এই জীবাণুটা শরীরে প্রবেশ করলে যেটা হতে পারে যে মানুষের কাশি হবে, যেটা ইউজুয়াল যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় সেই অ্যান্টিবায়োটিকে দেখা যাচ্ছে যেটা ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না। অর্থাৎ কাশিটা যখন 2 সপ্তাহের বেশি হয়ে যাবে, সাথে যদি রোগীর ক্ষেত্রে কাশির সাথে কখনো রক্ত যায় এবং বুকে ব্যথা থাকে অথবা তার রাতে রাতে জ্বর আসে, ওজন কমে যাচ্ছে, এই ধরনের সিমটমগুলি যদি দেখা দেয় তাহলে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে কফের পরীক্ষা করাতে হবে। আপনি জেনে আনন্দিত হবেন যে এই কফের পরীক্ষা করার জন্য সরকারি হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে এই কফের পরীক্ষা করা হয় এবং এই কফের পরীক্ষার মাধ্যমে আমরা যদি রোগটাকে খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারি তাহলে সেক্ষেত্রে এই রোগটা ছড়ানোটা আমরা আটকাতে পারবো এবং দ্রুত চিকিৎসা শুরু করি তাহলে দেখা যায় যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা ইনফেকশাস আর থাকে না, অর্থাৎ রোগীর কাছ থেকে অন্যদের কাছে ছড়ায় না। এজন্য এখানে আর্লি ডিটেকশন এবং ইনিশিয়েশন অফ ট্রিটমেন্টটা যত দ্রুত করা যায় সেটা খুবই রোগীর জন্য উপকারী। এক্ষেত্রে আমরা জানি যে যেসব রোগীর এই ধরনের সিমটম দেখা দিবে অথবা যারা টিবি ডায়াগনোসিস হবে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে তাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ মেজার যেগুলো আছে অর্থাৎ মাস্ক ব্যবহার করা এবং তাদেরকে দেখভাল করবে যারা, তাদের ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করাটা খুব জরুরি। আরেকটা জিনিস হচ্ছে যে টিবির জীবাণুটা আসলে আমাদের বাতাসের মধ্য দিয়ে ফুসফুসে প্রবেশ করলেই যে টিবি রোগ হবে তা না। তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেসব ক্ষেত্রে টিবি রোগটা বেশি হয়ে থাকে সেসব রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে HIV রোগ। এটা ছাড়া আছে যদি কারো ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল অবস্থায়, কারো ক্রনিক কিডনি ডিজিজ আছে অথবা ম্যাল নিউট্রিশন, যেটা আমাদের দেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আরও কিছু ডিজিজ আছে যে কিছু কিছু রোগের জন্য আমরা ক্রনিক কিছু ওষুধ খাই, যেমন স্টেরয়েড ওষুধ খাওয়া হয়। কিছু রোগের ক্ষেত্রে আমরা বা ক্যান্সারের রোগের জন্য কেমোথেরাপি যারা পাচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব কম থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় টিবি রোগটা ছড়িয়ে পড়ে খুব দ্রুত। এটা ছাড়া কিছু হ্যাবিট আছে যে যাদের ক্ষেত্রে স্মোকিংয়ের হিস্ট্রি আছে, যারা স্মোক করছেন, অথবা কিছু অকুপেশনাল ডিজিজ আছে যাদের ক্ষেত্রে সিলিকার এক্সপোজার হয় অর্থাৎ বালির এক্সপোজার হয়, কনস্ট্রাকশনের কাজ করছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই রোগটা হওয়ার সম্ভাবনাটা অত্যধিক বেড়ে যায়। এই রোগ যখন ডায়াগনোসিস হবে আমাদের আসার কথা হচ্ছে এই যক্ষ্মা রোগ বা টিবি রোগ যেটা হচ্ছে এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ। আমরা যেটা বললাম, আমরা যদি পার্সোনাল প্রোটেক্টিভ মেজার ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা প্রিভেন্ট করতে পারি, অথবা আমাদের ইমিউনিটিটাকে যদি আমরা বুস্ট আপ করি তাহলে সেক্ষেত্রে এটাকে প্রিভেন্ট করতে পারি। আরেকটা হচ্ছে এটা হচ্ছে ট্রিটেবল এবং কিউরেবল ডিজিজ, অর্থাৎ আমরা যদি খুব দ্রুত রোগটাকে শনাক্ত করতে পারি এবং চিকিৎসা শুরু করতে পারি তাহলে দেখা যায় যে এই রোগটা শরীরে তেমন কোনো ক্ষতি করতে পারে না এবং 6 মাসের চিকিৎসায় রোগটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় রোগী। এবং যেটা দেখা যায় যে এই রোগের যে চিকিৎসার জন্য যে ওষুধগুলো সেটা আসলে সরকারি হাসপাতালগুলো থেকে সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। একটা কোশ্চেন আসতে পারে আসলে টিবি রোগের কোনো ভ্যাকসিন আছে কিনা। তো দেখা যায় যে আমরা জন্মের পর একটা ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চাদেরকে, যেটাকে বলা হয় BCG ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটা দেওয়ার ফলে যে একবারে 100% টিবি রোগ হবে না সেটা না, তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে এই টিবি রোগটা সিভিয়ার ফর্মে সাধারণত যায় না এবং এটার কার্যক্ষমতা বেশি দিন থাকে না। অ্যাডাল্টের ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন নাই। এখন এটা প্রিভেন্ট করার জন্য আমরা যেটা বললাম যে ম্যাল নিউট্রিশনটাকে আমাকে দূর করতে হবে এবং ভিটামিন জাতীয় খাবার, যেমন যেগুলোতে হাই ভিটামিন আছে, ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন D, এই ভিটামিনযুক্ত খাবারগুলো আমাদেরকে বেশি খেতে হবে। বিল্ড আপ করার জন্য আমাদেরকে হাই প্রোটিন ডায়েট খেতে হবে।
সেই জন্য আমরা যেটা করতে পারি, উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো আছে, সয়াবিন, ডাল, এগুলো বেশি বেশি খেতে হবে। সাইট্রাস ফুড যেগুলো আছে, কমলা, এছাড়া কলা, এসবগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ডি এগুলো পাওয়া যায়। এবং লিন মিট মানে কম ফ্যাটযুক্ত মাংস খেলে আমাদের আসলে ইমিউনিটিটা বুস্ট আপ হবে। তাহলে সবশেষে আমি যেটা বলতে চাই যে আমাদের টিবি রোগটার ক্ষেত্রে আমরা যেটা করব, যে আমাদের যদি সিমটম দেখা দেয়, খুব দ্রুত সরকারি হাসপাতালে গিয়ে কফের পরীক্ষা করব এবং আমরা সেই সময়টাতে মাস্ক ব্যবহার করব। তাহলে উপরে উল্লেখিত যে উপসর্গগুলো বলেছি সেগুলো যদি কারোর মধ্যে দেখা দেয়, তাহলে খুব দ্রুত যে কোনো সরকারি হাসপাতাল অথবা বক্ষব্যাধি কোনো ডক্টরের শরণাপন্ন হবে।